নমস্কার, আমি তোমাদের শুভম স্যার। তোমাদেরকে সকলকে স্বাগত মা অনলাইন পয়েন্টে। আজকে আমরা চলে এসেছি অঙ্কের একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমরা তো রেগুলার অঙ্কের ক্লাস করেই থাকি। আজকের ক্লাসটা কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ? কারণ 2019 ওয়ার্ডারে আসা, অর্থাৎ এক্স্যাক্টলি WBP ওয়ার্ডারে আসা সকল প্রশ্নের আমরা ব্যাখ্যা সহ সলিউশন করব আমরা, কারণ জানি যে 6ই আগস্ট থেকে কিন্তু ওয়ার্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। সো দেরি না করে চলো দেখে নিই এমন কি প্রশ্ন এসেছিল, এমন কি কঠিন প্রশ্ন যে আমরা করতে পারবো না। আমি কি বলেছি, অঙ্ক কঠিন হয় না, কোশ্চেন তো একদমই হয় না। তো আমাদের ইউটিউব ক্লাসের শিডিউলগুলো আমরা দেখে নিই। প্রত্যেক সোমবার সকাল 10টা, বুধবার সকাল 10টা এবং প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 5টায় আমরা লাইভ ক্লাস করে থাকি। প্রথম প্রশ্ন তোমার স্ক্রিনে কি আছে? তার আগে কটা প্রশ্ন থাকবে? একদম 20টা প্রশ্ন থাকবে। কি প্রশ্ন? স্যার মান নির্ণয় করুন। এ মান কি তুমি নির্ণয় করতে জানো না? তুমি আমার থেকে ভালো জানো। তো এ মান নির্ণয় করার জন্য একটা কি বদমাশ লাগে, একটা বদমাইশি করতে হয়, তাই তো? বলে দিচ্ছি, যেহেতু ব্যাখ্যা করব বলেছি। বি ফর ব্র্যাকেট, ও ফর অর বা এর, ডি ফর ভাগ, এম ফর গুণ, এ ফর যোগ, এস ফর বিয়োগ। অর্থাৎ সবার আগে ব্র্যাকেটের কাজ, তারপর ব্র্যাকেটের মধ্যে যদি এর থাকে এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, দেন যোগের কাজ। তাহলে আমরা কি করব? তাহলে বদমাইশি অনুযায়ী কি বদমাইশি করব? 12 দুগুণে 24 আগে করব, আর 24 আর 6 30 করব। তাহলে 120 ভাগ 30। এবার ভাগের কাজ, তাহলে 3 4 12। তাহলে আনসারটা কি দাঁড়ালো বন্ধু বলো তো? 4। ছিল কোনো হাতি ঘোড়া? নেই। ওয়ার্ডার ফোয়ার্ডার নাম দেওয়া, ওসব দিয়ে আমাদের কিছু যায় আসে না। পরের প্রশ্ন, 36-এর 0.4% কত হবে? এ কি তোমার কি পাড়ার অঙ্ক নয়? তুমি আমার ক্লাসে এর থেকে লেভেলের অঙ্ক করো। তো 36-এর 0.4% বার করতে বলেছে। তুমি জানো পার্সেন্টেজের জন্য একটা 100 আসে, আর এই দশমিক তুললে একটা 10 আসে। তাহলে গুণ করো না আগে। 36 × 4, 4 ছক 24, 4 হাতে 2, 3 ছাড়া 12 আর 2 14, আর নিচে আছে 1000। তাহলে কি হবে বৎস? 0.144। একদম ইজি, ক্লিয়ার। আশা করি প্রত্যেকের পরিষ্কার ছিল। বলো কোনো সমস্যা আছে কিনা? আশা করি কারো এখানে কোনো সমস্যা নেই। আশা করি সবার কাছে এটা পরিষ্কার, ঠিক কিনা? সবার কাছে পরিষ্কার কিনা বলো? তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখে নি চলো। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে 1365, 1650, 1755 দাদা গসাগু করুন। তো এই গসাগু করার একটা মিষ্টি নিয়ম দেখো। এই দুটো বিয়োগ করো, তুমি কত পাচ্ছ দেখো তো? 195 পাচ্ছ। স্যার এই অপশানটা তো 195-তে আছে, এটা কি হবে? হতেই পারে। তো একটু দেখো এটাকে তুমি কিছু করতে পারো কি না। এটাকে লেখা যায় 39 × 5। হ্যাঁ স্যার লেখা যায়। আর একটু চালাকি করে লেখা যায় কি স্যার? 13 × 3 × 5। তার মানে এই দুটো সংখ্যা, এই যে 1365 এবং 156, তোমার 13, 3, 5 দিয়ে ভাগ চায়। এখন দেখতে হবে এই মিষ্টি সংখ্যাটা 13, 3, 5 দিয়ে যায় কি। দেখো 5 দিয়ে যায়, তুমি আগেই করে দিয়েছো। এবার দেখো 3 দিয়ে বিভাজ্যতার কি নিয়ম? এই দেখো 7 আর 1 8, 5 আর 5 10, 18। তার মানে স্যার 3 দিয়েও যাচ্ছে, 5 দিয়েও যাচ্ছে। ওরে বাবা, এটা 13 দিয়েও যাবে। ভাগ করে দেখো, এটা 13 দিয়েও চলে গেছে। 13 কে 13, তাই তো? 13 কে 13, 3 13 39, 5 13 65। তার মানে তুমিই সঠিক। 195 ওদের গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এগুলো এভাবে করতে হয়, নাহলে পাগলা হয়ে যেতে হবে। এটাও কঠিন ছিল না। নেক্সট কোয়েশ্চেন দেখি। আবার একটা সরল নিয়ে চলে এসেছি। যদি সরলটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তোমাদের একটু দেখতে মনে হয় ভালো লাগবে। 3.5 গুণ
ব্র্যাকেটের মধ্যে 60/2.5, তাহলে 10 যদি তুলে দিই, ব্র্যাকেটের কাজ 100, তাহলে 4 25 100, তাহলে কত আসছে 3.5 × 24। যদি দশমিক তোলো 10, 5 7 35, 5 2 10, 12 2 24, 7 12 84। এমন কোনো হাতি ঘোড়া তো নেই, তাহলে এমন কোনো হাতি ঘোড়া তো ছিল না, তো সুতরাং হয়ে গেল 84 অ্যান্সার। একদম ইজি একটা প্রশ্ন। নেক্সট দেখে নিই, কোনো সংখ্যার 25-এর 1-এর 3-এর থেকে 6 বেশি হলে, কোনো সংখ্যা 25-এর 1-এর 3-এর থেকে 6 বেশি হলে সংখ্যাটা কত? এটা কোনো অঙ্ক হলো? তাহলে সংখ্যাটা কত? 25-এর 3/1 থেকে 6 বেশি, তাহলে সংখ্যাটা কত? এটাই তো সংখ্যাটা, দিস ইজ দ্য সংখ্যা, ইহাই সংখ্যা, তাই কিনা বলো? এটাই সংখ্যা কিনা বলো? এটাই তো সংখ্যা, তাই না? তোমার চাপ নেওয়ার কিছু নেই, এটাই সংখ্যা, ঠিক আছে? এতে একদম চাপ নেওয়ার কিছু নেই। একটু ডিস্টার্ব করছে স্ক্রিনটা, থাক করুক। তো আমরা কি করতে পারি? লিখতে পারি 25/3 + 6। তাহলে স্যার আমরা লিখতে পারি 25 + 18/3। হ্যাঁ স্যার লিখতে পারি। তার মানে স্যার 43/3 স্যার। স্যার 3 14 42 স্যার, 14 দিয়ে একটা অপশানই আছে 14.33। একদমই তাই, যা আছে ভাই তাই করব, বেশি চালাকি করে তো লাভ নেই, যা আছে তাই করব। চালাকিও করতে হবে, মুখে মুখে এই করতে, এই যে কি বলেছিলাম 60 মিনিট সময় অঙ্ক করতে লাগবে 12 থেকে 13 মিনিট। আমি যা দেখাচ্ছি যদি এইভাবে করো 12 থেকে 13 মিনিটে 20টা অঙ্ক নামিয়ে আসবে। দেখো, একটি বালকের কাছে 5টা লাল বল, 3 পিস সাদা বল আর 2 পিস হলুদ বল আছে। আসো, তাহলে বালকের কাছে কত শতাংশ হলুদ বল আছে? বালকের কাছে বল আছে কটা? 5টা, 3টে 8টা, 2টো 10টা। তাহলে মোট 10টা বলের মধ্যে সাদা বল কটা? ও স্যার সাদা বল তো 3টে, তাহলে 10/3 যদি সাদা বল হয়, তাহলে 100%-এ কত হবে? বাচ্চারাও করে দিতে পারে, 3/10 মানে 30%। পরিষ্কার হ্যাঁ কি না? ও হলুদ বল কতটা আছে? তাহলে 2/10 হলুদ বল, তার মানে কত? 20%। তাহলে আনসার কত হলো? এটা 20% হয়ে গেল। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে। নেক্সট কোশ্চেন দেখি, একটি বর্গাকার জমির কর্ণ 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল কত? দেখো, বর্গক্ষেত্রের কর্ণ, কোনো বর্গক্ষেত্রের কর্ণ বলতে বোঝায়, বর্গক্ষেত্রের কর্ণ বলতে বোঝায় a√3, কত বোঝায়? a√2। তাহলে a√2 যদি 30 হয়, তাহলে a বলতে পারি আমরা 30/√2। হ্যাঁ স্যার বলতে পারেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? কি? বাহু স্কোয়ার। একদম, ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি 30/√2 তার স্কোয়ার। হ্যাঁ স্যার লিখতে পারেন। তার মানে লিখতে পারি 900/2, দ্যাটস মিনস 450 মিটার স্কোয়ার। অর্থাৎ অপশান সি। কি ছিল বলো? এর মধ্যে কি এমনিও কঠিন কিছু ছিল? বলো, কঠিন কিছু কি ছিল? আমাকে বলো, কঠিন কিছু কি আদেও ছিল? ছিল না, কঠিন কিছু ছিল না, কঠিন কিচ্ছু ছিল না। নেক্সট দেখবো কোয়েশ্চেন নাম্বার 8। 9 দ্বারা সম্পূর্ণ, কমপ্লিটলি ডিভিজিবল বাই 9, এদের মধ্যে কে কে? আরে ডিজিট যোগ করতে হয়, তাই না? তাহলে 8 আর 4 12, আর 12 আর 6 18, 18 আর 5 23 হবে না। তাহলে 8 আর 4 12, 12 আর 6 18, 18 আর 9 27। ওরে ভাই, এটা হয়ে গেছে। বাকিগুলো তোমাদের সময় থাকলে দেখবে, একটা হয়েছে, দুটো থাকবে না ব্রো, একটা অপশান থাকবে। তাও যদি মনের প্রশস্তির জন্য দেখতে পারো। 8 আর 4 12, 13 আর 7 20, 28 যায় না। 8 আর 4 12, 12, 8 আর 4 12 আর 4 16 আর 4 24 যায় না। এটা সত্যি ভবিতব্য গো। পরীক্ষার কোয়েশ্চেন সেটা এরকম পাগলামি করবে না যে দুটো দিয়ে দেবে। দুটো দিলে সে কোয়েশ্চেনে তুমি ফুল মার্কস পেয়ে বাড়ি আসছো। ঠিক লেখো আর ভুল করো, কেস হবে এই কোয়েশ্চেনে। চলো নেক্সট। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা হার কত? দেখো, এই অঙ্কটা যদি বেসিক ভাবি,
একটা আসল 5 বছরে কত গুণ হয়ে গেল? 3 গুণ হয়ে গেল, 3p হয়ে গেল। তাহলে আমি খুব সহজে বলতে পারি এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল, আর এটাকে আমি বলতে পারি তো সুদ আসল। হ্যাঁ স্যার বলতে পারেন এটা সুদ আসল। তাহলে সুদ কত গো? সুদ কত গো? সুদ স্যার 3p মাইনাস p, দ্যাটস মিন সুদ হচ্ছে 2p। একদম সত্যি বলেছো তুমি। তাহলে সব তুমি এখন জানো, সময় জানো 5 বছর। তাহলে রেট অফ ইন্টারেস্ট তুমি বার করতে পারো পিআরটি বাই 100 থেকে 100 আই বাই পিটি। হ্যাঁ স্যার পারি। তাহলে 100 ইন্টু 2p, পি তো আমি পি ধরেছিলাম, আর টি হচ্ছে আমার 5 বছর। স্যার এটা কেটে যায়, 5 কুড়ি 100, 5 কুড়ি 100 স্যার, তাহলে আনসার আসে 40%। একদম সঠিক আনসার। কিন্তু ভাই কি বলেছি, আমার কথা হচ্ছে আমাকে 20টা অঙ্ক নামাতে হবে 12 থেকে 13 মিনিটে। তাহলে কি করতে হবে? একদম সোজাসুজি ট্রিক্স। যত গুণ থাকবে 1 কম লিখবো, 2 লিখলাম, 3 যত গুণ থাকবে মানে n-1 ইন্টু 100 বাই আর অর টি, আর থাকলে আর, টি থাকলে টি। তাহলে n-1 মানে 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2। এখানে কোনটা দেওয়া আছে? এখানে দেওয়া আছে টাইম দেওয়া আছে, ব্যাস 5 কুড়ি 100, 20 দুগুণে 40%। একদম ঝড়ের গতিতে উত্তর, কোনো কথা হবে না। ঠিক আছে, অপশান সি করতে হবে, ভাবতে হবে। ওকে, নেক্সট। নিচের এর মধ্যে কে বৃহত্তম? আবার বাচ্চাদের প্রশ্ন দিয়ে দিয়েছে। দেখো 30-এর 1-এর 5, মানে 5 ছক 30, 200-র 5 ভাগের 2 ভাগ, 5 কুড়ি মানে 4 পাঁচা 20, 40, 40 দুগুণে 80। এটা তুললে স্যার 10 হয়, 0 0 কাটলে 2 দুগুণে 4, 50-র 55, 50%, 25। বাচ্চারা জানে। বলো তো কোনটা বৃহত্তম? এবার নিজেরাই দেখো তো কোনটা বৃহত্তম। অপশান বি বৃহত্তম। এ নিয়ে আর বলার দেখার তো কিছু নেই, হয়তো সময় নষ্ট। আসলে চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নিম্নলিখিত কোন সংখ্যাটি এর পরে আসবে? 2, 1, হাফ, 1-এর 4। বাচ্চারাও বলতে পারে এটার অর্ধেক হচ্ছে, এটার অর্ধেক হচ্ছে, এটারও অর্ধেক হচ্ছে, এরপরে এটারও অর্ধেক হবে, 1/8 হবে। অপশান সি। যদি তোমরা কোয়েশ্চেন পেপার দেখো, তোমরা যদি কোয়েশ্চেন পেপার দেখে থাকো, এটা বাংলাতে ভুল ছিল, ইংরেজিতে ঠিক ছিল। খেয়াল করে দেখবে, বাংলায় ছিল এটা 2/8 ছিল অপশানটা, খেয়াল করে দেখবে। বাট ইংলিশে অপশান ঠিক ছিল, সরি। আবার এই কোশ্চেন এসছে। হ্যাঁ, এই প্রশ্নই এসছে। 12 মিনিট বেশি বলে ফেললাম না? তাহলে আমার ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে, আমি বড় করতে চাই না, কিন্তু ওই যে কনসেপ্ট দিতে হবে। 10-এর কিউব মানে কত গো? 1000 তো। আর এটা করলে কত আসে? 1000 আসে তো? আসে কি না? আগে বলো আসে কি না? হ্যাঁ স্যার আসে যায়, এসে যায়। তো এবার আমাদের কি কাজ? আমাদের কাজটা কি? দেখো এই দশমিক তো এখানে বসিয়ে দিতাম, আরও 3 পিস বেড়ে গেছে। তাহলে 0.000123 ওকে, পরিষ্কার? আশা করি সবার কাছে পরিষ্কার, এটা নিয়ে কারো কোনো ঝামেলা নেই। এই লেভেল, তুমি লেভেল যদি জানতে চাও, এই হচ্ছে লেভেলের মধ্যে তোমার মাথায় ঘামানোর কিছু নেই। কিউব রুট অফ 216। বাচ্চাদের এটা কোনো প্রশ্ন? তোমরা ভেবে দেখো তো, এটা কোনো প্রশ্ন? 6 ইন্টু 6 ইন্টু 6, 3 পিস থেকে 1 পিস বেরোয় অপশানে। এটা কোনো কোয়েশ্চেন ব্রাদার অ্যান্ড সিস্টার? এটা কোনো কোয়েশ্চেন হলো? আমি আমার ভিডিওটা বড় করার কোনো মানে হয়নি এইসব আউফাও গেজিয়ে ছাড়া। 16টি সংখ্যার গড় 8, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করা হয় তাহলে নতুন সংখ্যার গড় কত হবে? তাহলে 16টি সংখ্যার গড় যদি 8 হয়, তাহলে 16টা সংখ্যার সমষ্টি কত স্যার? 16 ইন্টু 8। আর প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ হয়ে যায়। 16টা সংখ্যার সাথে 2 যোগ হলে 16 দুগুণে 32 যোগ হয়েছে, আর তাদের আবার গড় বার করতে বলেছে, ডিভাইডেড বাই 16। তাহলে 16 যদি কমন নিই, 8 প্লাস 2 বাই 16, তাহলে কত আসলো স্যার? 10। স্যার এত খাটলেন কেন? আপনি এত খাটলেন কেন? কনসেপ্ট দেওয়ার জন্য। স্যার 8-এর সাথে 2 যোগ করলেই তো মিটে যেত। মিটে। প্রত্যেকটা সংখ্যায় যদি সেম জিনিস যোগ হয়ে থাকে, প্রতিটা সংখ্যায় যদি সেম জিনিস যোগ হয়ে থাকে, এটাও শিওর গড়েও সেম জিনিস যোগ হবে। তাহলে ডাইরেক্ট 8 আর 2 10 তুমি বলে দিতে পারো, এসব করতে হতো না। ওই যে বললাম কনসেপ্ট দিলাম,
গড় ছিল 18, সমষ্টি কত 16 ইন্টু 8, আর প্রত্যেকটার 2 করে বেড়েছে, মানে 16 দুগুণে 32 বেড়েছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, আশা করি প্রত্যেকের পরিষ্কার। যদি কোনো সমস্যা থেকে যায় কোনো কোয়েশ্চেনে, যদি আমিও ভুল করি, যদি কোথাও আমার ভুল হয়, কমেন্টে জানিও, ক্ষমা চেয়ে নেব এবং পরে শুধরে দেব। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এ আর বি এর বয়সের অনুপাত 3:5। আমি প্রবলেম অন এজ করিয়েছি, যারা ব্যাচে করো নিশ্চয়ই জানো। 3:5, বি এর বয়স এর থেকে 8 বছরের বেশি, তার মানে বি এর থেকে 8 বছরের বড়। কোয়েশ্চেন কি দেখাচ্ছে? কোয়েশ্চেন আমাদের সতর্ক করছে বি হচ্ছে এর থেকে স্যার 2 অনুপাত বড়। স্যার এই 2 অনুপাত মানেই আমরা বলতে পারি স্যার 8 বছর। তাহলে স্যার 1 অনুপাত মানে কি আমরা বলতে পারি? স্যার 1 অনুপাত মানে কি আমরা বলতে পারি 4 বছর? হ্যাঁ বলো না, কে ঠেকিয়েছে? এর বয়স কত? এর বয়স স্যার 3 অনুপাত। 1 অনুপাত যদি 4 হয় তাহলে 3 অনুপাত কত হবে স্যার? 3 4 12 বছর। পাক্কা বোঝা গেছে কি যায়নি বলো? পাক্কা বোঝা গেল কি গেল না? এবার আমাকে বলো পাক্কা বুঝলে কি না? তোমরা বলো, তোমরা বলো বুঝলে কি না? বুঝেছো কি বোঝনি বলো? পরিষ্কার তো সবার কাছে? আশা করি পরিষ্কার। নেক্সট, বাচ্চাদের প্রশ্ন কি আছে ওপরে দেখো। ওপরে আছে x⁻⁻5, আচ্ছা এইটা ছোট হাতের x গুণ x⁻5, নিচে আছে x⁻³ ইন্টু x⁻3। আচ্ছা সূচকের একটা নিয়ম জানি, a⁻m গুণ a⁻n হলে a⁻m প্লাস n। হ্যাঁ স্যার জানি তো, জানি তো। তো তার মানে আমরাও জানি, আমরাও এটা কি করে দেব? এর জায়গায় আছে x, তাহলে m-5 n+5, নিচেও m-3 n+3। তাহলে কাটলে উপরেও আসে x⁻0, নিচেও x⁻0। আর এনিথিং টু দি পাওয়ার 0 মানে, এনিথিং টু দি পাওয়ার 0 মানে এনিথিং টু দি পাওয়ার, তার পাওয়ার যদি 0 হয় তাকে আমরা বলি 1। তাহলে 1/1 কত হয় দাদা? 1। তাহলে এত কিছু করব? কিচ্ছু করব না। 5 আর 5 0, 3 আর 3 0, ডাইরেক্ট আনসার 1। দেখবো আর ওড়াবো। এটার জন্য মানে কি বলবো, 1 সেকেন্ডের থেকেও কম, কয়েক মিলি সেকেন্ডে আনসারটা করে বেরিয়ে আসবে, খালি গোল্লা পাকাতে যেটুকু সময়। ওই যে বাবা, এই তো সেই গোল্লা পাকানোর গল্প। গোল্লা তো পাকাতেই হবে, ও তো কিছু করার নেই। চলো কোয়েশ্চেন নাম্বার 17। একজন দোকানদার, বিক্রেতা, তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়। কোনো জিনিসের নির্ধারিত মূল্য মানে কি গো? নির্ধারিত মূল্য মানে হচ্ছে এমআরপি, মার্ক প্রাইস, ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা মার্ক প্রাইস। তিনি একটা দ্রব্যে 450 টাকা লিখে রেখেছে, তাতে তিনি 10% ছাড় দিয়েছে। আরে ভাই 10% মানে মুখে মুখে চোখটা বন্ধ করে বলতে হয় 45 টাকা ছাড় দিয়েছে। আর 450 থেকে 45 ছাড় দিলে 405 টাকা পড়ে থাকে, তাহলে জিনিসটার দাম সে ক টাকায় বিক্রি করেছে? 405 টাকা। এ করবই না, এ বাচ্চারাও জানে। 45, 450 টাকা 10% কত স্যার? 45 টাকা। তাহলে 45 টাকা যদি 450 থেকে বাদ দিই, কত পড়ে থাকে? 405 টাকা পড়ে থাকে। ইজি ইজি, একেবারে সহজ প্রশ্ন। পরিষ্কার কিনা বলো? ক্লিয়ার আশা করি। আবার বললাম, যদি কোনো রকম সমস্যা সৃষ্টি হয় মনের মধ্যে, দেহের মধ্যে, কমেন্টে জানাতে ভুলো না, গালাগাল দিতেও ভুলো না। কোয়েশ্চেন নাম্বার 18। এটা আমার মনে হয়েছে এই পুরো সেটটার মধ্যে যদি একটা কিছু ভালো প্রশ্ন থাকে যেটার জন্য অন্তত 10 সেকেন্ড মাথায় কাজ করা লাগবে, এটা আমি মনে করেছি এই পুরো কোয়েশ্চেন পেপারে। অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। দেখো যা যা বলবে না তাই একটু ভেবে নেবে মনের মধ্যে। তাহলে অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে মানে অমিত রাকেশের থেকে 5 বছরের বড়। হ্যাঁ তাই তো স্যার। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। কে ছোট? রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। তার মানে অনিল দাদাও বড় রাকেশের থেকে কত বছরের? 3 বছরের। অমিতের বর্তমান বয়স হচ্ছে 17।
তাহলে অমিতের বর্তমান বয়স যদি 17 হয়, তাহলে রাকেশের বয়স কত গো? ও স্যার 7 - 5, 2 বছর, একদম সঠিক। তাহলে অনিলের বয়স কত দাদা? অনিলের বয়স কত? সরি এটা 17, আমার ভুল হচ্ছে, সরি এটা 17 - 5 আমার ভুল হচ্ছে, কত? 12। তাহলে দাদা অনিলের বয়স কত? রাকেশ +3, 12 +3, তাহলে অনিল বাবুর বয়স হচ্ছে 15 বছর। খালি একটা প্রশ্ন আমার মনে হয়েছে, একটু ভাবতে হয়েছে, একটু পড়তে হয়েছে, আর বাকি আমার লাগেনি, তোমাদেরও লাগবে না। চলো 18/6 শতাংশে পূর্ণ করে, কোনো কোয়েশ্চেন রাগ ধরবে না, এটা মুখে করতে পারে না, কোন বাচ্চা করতে পারে না? 3 × 6 = 18, 300%। বলো বলো, আর কিছু বলার আছে? আর কিছু কি বলতে ইচ্ছে করছে? কোয়েশ্চেন নাম্বার 20, এটাই শেষ প্রশ্ন। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটি দ্বারা 259 এবং 847 ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে? তার মানে অবশিষ্ট রাখবো না, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মেলবে দেখি আমরা। নিশ্চয়ই এর মধ্যে দিয়ে 7 যদি বাদ দিই, 259 থেকে 7 যদি বাদ দিই, তাহলে কত আসে? 252। আর 847 থেকে 7 যদি বাদ দিই, আসে 840। এই দুটো সংখ্যাকে এর মধ্যে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলিয়ে যাবে? বৃহত্তম, গরিষ্ঠ। দ্যাটস মিন্স, ও দাদা এইচসিএফ বলছে না, গসাগু বলছে, গসাগু বলছে। ব্যাস, এই তো গল্পের খেলা তুমি ধরে নিয়েছো, গল্পের খেলা তুমি একেবারে ধরে নিয়েছো, তুমি গল্প পরিষ্কার বুঝে গেছো। তার মানে এটাকে না লেখা যায়, 252কে যদি 4 দিয়ে ভাগ করো, কি লিখতে পারো দেখো তো? 4 × 63 লিখতে পারো? হ্যাঁ স্যার লেখা যায়। আর একটু কায়দা করে লিখতে পারো, 4 × 7 × 3 × 3। হ্যাঁ স্যার, 7 নং 63। 840কে তুমি লিখতে পারো স্যার 7 × 3 × 7 × 3 × 1, 3 × 4, তাহলে 21 × 4 = 84। আর কত লিখতে পারো? × 10 লিখতে পারো। আর কিছু লিখলাম না, কেন জানো তো? কমন পেয়ে গেছি। কি কি কমন পেয়েছি? ও স্যার 4 কমন, 4 কমন, নিয়ে নাও 4, নিয়ে নাও 4। 7 কমন, 7 কমন, নিয়ে নাও 7। ও স্যার 3 কমন, 3 কমন, নিয়ে নাও 3। তাহলে তার মানে 3 × 4 = 12, 7 × 12 = 84। এইচসিএফ তো বার করা শিখে নিলাম। এর থেকে কি তাড়াতাড়ি করা যেত না? আপনি যে বললেন 12 থেকে 13 মিনিট যেত। দেখো পরিষ্কার বুঝবে, যখন 252 পেয়েছো, 47 হবে না, 128 হবে না, 21 আর 84 মনের মধ্যে ডিস্টার্ব করছে। 84 দিয়ে এটা ভাগ করো, চোখ বন্ধ করে ভাগ যাচ্ছে। আর 84কে 252 দিয়ে ভাগ করো, 3 × 8 = 24, 3 বার যাচ্ছে। ডাইরেক্ট উত্তর, গসাগুও করতে হবে না। এই ছিল 2019-এর ওয়ার্ডারের প্রশ্ন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি এটার পিডিএফ তোমরা চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, পিডিএফ আপলোড হয়ে যাবে, রিজু স্যার কাছ থেকে পেয়ে যাবে। তাহলে যদি ভালো লাগে অন্য বন্ধুদের যদি মঙ্গল করতে হয়, ভাই 2019-এর কোশ্চেনটা একবার দেখে নে, এই ধরনের প্যাটার্ন আসে, ঘাবড়াবি না। অঙ্ক 10 থেকে 12 মিনিটে নামিয়ে আসবি। শেয়ার করে দিও ভিডিওটাকে, একটু প্রসার করো। আর যদি আমার ক্লাস ভালো লাগে, একটু লাইক করো, 2-4টে কমেন্ট করে বলো ভালো লেগেছে। আর না হলে চুটিয়ে গালি দিও, তাতেও সমস্যা নেই। তাহলে বুঝবো আমার অক্ষমতা, আমি ঠিক করে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।